প্রতিদিন সূর্য ওঠার সাথে আমরা নতুন একটা করে দিন পাই নিজেকে আরও বেশি করে তুলে ধরার জন্য, আর বিভিন্ন কাজের জন্য এদিক সেদিকে যেতেই থাকি। আজকে তেমনই যাচ্ছি কোনো একটা জায়গায়, যাওয়ার পথে কিছু ঘটনা ঘটে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখন আমি আছি বনগাঁ স্টেশনে, যেখান থেকে টিকিট কাটবো, তারপর শিয়ালদা ট্রেনে উঠে ঠাকুরনগর নামবো। ঠাকুরনগর দিন তো 5 টাকা, 5 টাকা 10 টাকা আছে। এখানে কি হয় আমি তোমাদের সাথে বলছি। আমি যখনই স্টেশনে যাই নিজে থেকে একটা ভিডিও করে রাখি, কারণ আমার সাথে আগেও হয়েছে, আমাকে ফাইন দিতে হয়েছে বিনা কারণে। সেজন্য আমি যখন স্টেশনে ঢুকি আমি টিকিট কাটার আগে ভিডিও করে রাখি। ওনাকে আমি বলি একটি 5 টাকার টিকিট দিতে ঠাকুরনগরে, কিন্তু উনি বলে 5 টাকা খুচরো না দিলে আমি টিকিট দিতে পারবো না। এদিকে আমার কাছে কিন্তু বড় নোট নেই, আমার কাছে মাত্র 10 টাকার একটা নোট, আর ওনার কাছে অনেকগুলো 5 টাকার কয়েনের বান্ডিল এরকম রাখা রয়েছে উঁচু করে, কিন্তু তিনি দেন না 5 টাকার। যাই হোক, তার ব্যাপার, তার টাকা সে দেবে কি দেবে না। আমি নিজে থেকে ট্রাই করি মেশিনে কিউআর কোড দিয়ে পেমেন্ট করে টিকিট বের করা, কিন্তু 3বার ডিক্লাইন হয়ে যাওয়ার পরে আমার হাতে মাত্র 3 মিনিট সময় বাকি ছিল। আমি না পেরে তারপর নিজেই ভাবলাম যে থাক, আমার দরকার নেই টিকিটের, আমি টিকিট ছাড়া চলে যাই, যদি ফাইন দিতে হয় হবে। তারপর কই টোটোতে দেখছি না, ওই যে স্টেশনে ভাগ্যবশত কোনো টিকিট থাকে না ঠাকুরনগর স্টেশনে, তাই কোনো সমস্যা হয়নি। কিন্তু আমি আসার সময় টিকিট কেটে নিয়েছি, রিটার্ন টিকিট। এরপর টোটো এসে বসলাম, টোটো থেকে বললো টোটোই হবে না, সামনে বসা যাবে না, এখান থেকে নেমে তারপরে সামনের দিকে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে অটোতে উঠলাম। আমাদের ছেলেদের সাথে এমনই হয়, রাস্তাঘাটে চলিয়ে দেওয়া হয়, সেটা তারপর অটো উঠলাম। আসছে জোরদার দিন। তারপর কি হলো, আমি ওনাকে বললাম একটা টিকিট দিন, বলছে 5 টাকা খুচরো না দিলে টিকিট দেবো না। কারণ হচ্ছে 5 টাকা খুচরো ওনার বেঞ্চিতে রয়েছে, 5 টাকার কয়েনের এরকম বান্ডিল রাখা, তো আমি 5 টাকার বললাম 10 টাকার নোট রয়েছে, আমার কিন্তু বড় নোটও না, 10 টাকার নোট রয়েছে, একটা ঠাকুরনগরের টিকিটটাই দিল না। এবার আমি ওইখান থেকে এমনি যে মানে স্টেশনের যে টিকিট কাউন্টার ওইখানে দেখি সে 10 জনের লাইন, এদিকে আমার 3 মিনিট হাতে, ট্রেন ধরার জন্য 3 মিনিট হাতে রয়েছে। আমি কি করলাম, এবার কিউআর কোড দিয়েও ওই এটিএমের মতন যে মেশিনগুলো থাকে ওইখান থেকে টিকিট বের করা যায়, ওইখান থেকে 3বার ট্রাই করলাম, 3বারই ডিক্লাইন দেখালো, মানে টিকিট বের হয়নি। তারপর আমি ভাবলাম যে থাকবে, টিকিটের দরকার নেই, আমার কালকে রিটার্ন টিকিট কাটা রয়েছে, ওইটা নিয়ে চলে যাবো। এবার হচ্ছে ট্রেনে উঠে গেছি, ট্রেন দৌড়াতে লাইনের মধ্যে ঝাঁপ মেরে, লাইন যে পার হয়ে ঘুরে যাবো সেই সময় নেই, লাইনে ঝাঁপ মেরে ওখানে গিয়ে ট্রেনে উঠলাম। ট্রেন উঠার সাথে সাথে ট্রেন ছেড়ে দিল। এবার টিকিট কাটবো কখন, আর হচ্ছে ওনারা এমন লোক দেখলাম যে টিকিটের অতগুলো পয়সা থাকতেও দিল না খুচরো করে। থাক, দরকার নেই, পরে দেখা যাবে। এখন আমরা পরীক্ষা দিয়েছি, তারপরে বাদ বাকি ঘটনাটা বলছি। বৃষ্টিটা আসলে পুরো ভিজে গেছে, স্নান হয়ে গেছে পুরো। সে ঠিক আছে, আমি অটোয় উঠলাম, অটোর ডান সাইডে বসেছি, আর পুরো একদম অর্ধেক স্নান হয়ে গেছি। তারপরে টোটোয় উঠতে গেলাম, টোটোয় তো নিলই না, মেয়েরা উঠছে বলে, অর্ধেক উঠছে বলে, মানে পিছনে 4 জন বসেছে, আর আমার বলছে সামনে তোমার বসছো না, তুমি সামনে অন্য কোনো অটো হচ্ছে টোটো দেখো, তার টোটোও নেই। তারপর তাই অটোয় উঠলাম, একটাই অটো ছিল সামনে সাইডে ডান দিকে। আমাদের সাথে একটু দুর্নীতি চলে এরকম, ওটা নিয়ে ভেবে লাভ নেই, ছেলেদের সাথে দুর্নীতি হবেই। 2 ঘন্টা, আরে তুই অ্যাটেন্ডেন্স দিয়ে বাড়ি চলে যাবি,
7-8 মিনিট অ্যাটেন্ডেন্স দিয়ে বাড়ি চলে যাবি, তাহলেই হলো। আকাশ, হাউ আর ইউ আকাশ? এক্সাম শেষের পরে টোটোই করে আবার স্টেশনে আসলাম, ঠাকুরনগর স্টেশনে। সেখান থেকে 3:87 ট্রেন ধরবো। ট্রেন চলেও এসেছে। ট্রেন ধরে আবার বনগাঁ স্টেশনে নেমে সোজা বাড়িতে চলে যাবো। বারোবগি না হলে কিন্তু সমস্যা। বারোবগি তো এই চলে আসছে, চলে আসছে, চলে আসছে, চলে আসছে। এই তো গেট সামনে, গেট সামনেই পড়বে আমার। আয়া হে, আয়া হে, আয়া হে। নাম মানো, নামো নামো না। সরো 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 সরো। ফ্যান সেই চাঁদপাড়ায় খালি হয়ে যাবে, সব নামবে তো। ভিতরে ঢুকবো, সব চাঁদপাড়ায় নামবে। হ্যাঁ দাঁড়ান, এখানেই দাঁড়ান, সবাই নামবে। তারপর এক্সাম শেষ হওয়ার পর আবার টোটোয় উঠে ঠাকুরনগর স্টেশনে গেলাম এবং সেখান থেকে বনগাঁ স্টেশনে যাওয়ার জন্য ট্রেনে উঠলাম। এটাই আজকে আমার চেষ্টা করা ছোটো একটা মিনি ব্লগ। এরকম আরও যদি কোনো ভিডিও তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাতে পারো, এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে জানাতে পারো।